বাবারা, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর একজন মহান ওলি হযরতে আবু আলী কলন্দর। কি কলন্দর? জোরে বলুন, কি কলন্দর? রহমাতুল্লাহি আলাইহি। উনি একটু মজ্জুব হালতের ওলি ছিলেন। উনার বাড়ির পার্শ্বে দিয়া এক দুধ বিক্রেতা মহিলা, দুধ বিক্রেতা এক মহিলা, যিনি দুধ বিক্রি করেন, প্রতিদিন হযরত আবু আলী কলন্দর রহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে দিয়ে যায়। মানুষ তার কাছ থেকে দুধ রাখে। একদিন হযরত আবু আলী কলন্দর রহমাতুল্লাহি আলাইহি প্রয়োজন মনে করে মহিলাকে ডাক দিলেন, ও মা, এদিকে আসো। বলে, কেন? বলে, আমাকে 1 কেজি দুধ দাও। কত টাকা? বলে, 1 দিরহাম। তো 1 কেজি দুধ দিলেন। দেওয়ার পরে 1 দিরহাম দিলেন। দিরহামটা ছিল স্বর্ণ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? 1 দিরহাম দিলেন। দেওয়ার পরে ওই মহিলা খুব খুশি হলেন। হওয়ার পরে হযরত আবু আলী কলন্দর রহমাতুল্লাহি আলাইহি আবার দুধটাও ফেরত দিয়ে দিলেন। মা, দুধের কোনো আমার প্রয়োজন নাই, তুমি দুধটা নিয়ে যাও, অন্য জায়গায় তুমি বিক্রয় করে দিও, তুমি টাকা পাইবে। হুজুর, এমন কি কথা? আমাকে দুধের বিনিময়ে টাকা দিলেন, আবার দুধও ফেরত দিয়ে দেন? বলে, না, আমার দুধের কোনো প্রয়োজন নাই, তুমি প্রতিদিন আমার বাড়ির কাছে দিয়ে আসা যাওয়া করবে, তুমি 1টি করে স্বর্ণের দিরহাম নিয়ে যাবে, দুধ দেওয়া লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা কয়, আশ্চর্য, এমন ক্রেতা তো আর পাইলাম না, জীবনে দেখলাম না। ব্যাপারটা কি? স্বর্ণের দিরহাম বাড়ি নিতে 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 অবস্থা পরিবর্তন হয়ে গেছে। গরিব ছিল, সাধারণ মানুষ ছিল, এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। স্বামী মনে মনে ভাবতেছে, ব্যাপারটা কি? দুধের মধ্যে মনে হয় লাভ বেশি, এই জন্য অল্প দিনে আমরা অনেক টাকার মালিক হয়ে গেছি, মনে হয় ব্যবসা খুব ভালো। বিবি, কি ব্যাপার? কোয়েন না। রাস্তার মধ্যে পাগল, এই পাগল এর বাড়ির পাশে দিয়ে আমি দুধ নিয়ে যাই, এই ঘটনায় প্রতিদিন আমাকে 1টি করে স্বর্ণের দিরহাম দেয়, কিন্তু দুধ নেই না। প্রথম দিন নিয়েছিল, আবার ফেরত দিয়ে দিল, কিন্তু এরপর থেকে আর দুধই নেয় না। আমাকে বলে, প্রতিদিন 1টি স্বর্ণের দিরহাম নিয়ে যাবা। কারণটা কি? বলে, কারণ বুঝি না। এর মজ্জুব হালতের মানুষ। স্বামী স্ত্রী 2 জন মিলে পরামর্শ করলেন, বিবি, আজকে আমাকে তুমি সাথে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? বলে, না, আমি তোমার সাথে যাব, পাগলকে দেখব, পাগলকে দেখার আমার মনে চাচ্ছে। কেন? বলে, আল্লাহ পাক তোমার আমার মাধ্যমে আজকে 12 বছর অতিবাহিত হয়ে গেল, কোন সন্তান আমার আল্লাহ পাক দেয় নাই, ছেলেও নাই, মেয়েও নাই। এই যে ধন সম্পদ, এগুলা আমাদের পরে কে ভোগ করবে? আমাদের তো নাম নিশানা থাকবে না, ঠিক কিনা বলো? তো কি করা? বলে, তুমি আমাকে সাথে নিয়ে যাও, ওই পাগলের কাছে যাব, যে পাগল দুধ না নিয়ে স্বর্ণের 1টা করে দিরহাম প্রতিদিন দিতে পারে, যে পাগলে, রাস্তার পাগলে তোমাকে বিনিময় ছাড়া স্বর্ণের টাকা দিতে পারে, সেই পাগলে তোমাকে আমাকে সন্তানও দিতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পারবে কি পারবে না? বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? স্বামীর কথা বিবি শুনে চিন্তা করলেন, তা তো ঠিক। বলে, আজকে চলো 2 জনে যায়া স্বর্ণের টাকা দিরহাম আর আনবো না, পাগলের কাছে যা হাতে পায়ে ধরে বলবো এই ঘটনা, আমাদেরকে যেন একটা সন্তানের ব্যবস্থা করে দেয়। স্বামী স্ত্রী 2 জন মিলে হযরত আবু আলী কলন্দর রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। অন্য দিনের মতো যখন স্বর্ণের দিরহাম দিতে চাইলেন, ওই মহিলা স্বর্ণের দিরহাম নেই নাই। কেন নেও না? বলে, হুজুর, আপনার কাছে আমার স্বামীকে নিয়ে আসছি, আমরা 2 জন আসছি। কেন? বলে, অনেক দিন পর্যন্ত আপনার কাছ থেকে স্বর্ণের দিরহাম নিতে 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 আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি। আজকে থেকে হুজুর স্বর্ণের দিরহামের আর কোনো প্রয়োজন নাই,
একটা জিনিসের প্রয়োজন, যেটা আমরা 12 বছর পর্যন্ত পাই নাই, সেটা হচ্ছে একটা সন্তানের ব্যবস্থা করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহি এই স্বামীর দিকে, ওই মহিলার দিকে তাকায়া বলে, ওরে মা মহিলা, তোমার বাড়ি কোন জায়গায়? বলে আমার বাড়ি ওই গ্রামের ওই পাশে। মারে, তুমি আমার কাছে যে আবদার করেছো রে মা, ও মা, আমি তোমার কথা পরে শুনবো, কিন্তু তোমাকে আজকে আমি বিদায় দিয়ে দিলাম। তুমি বাড়িতে যাও, তুমি গ্রামে যাও, যাইয়া দেখো রে মা, তোমার মতো এমন দুঃখে নে মা আরো আছে কিনা? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনার কাছে আমরা চাইলাম, আপনি আমাদেরকে দিবেন, কিন্তু বাড়িতে যাইয়া আমার মতো আরো কোনো মানুষ আছে কিনা আনার জন্য বললেন। মনে বড় সাহস নিয়ে বাড়িতে চলে গেলেন। যাইয়া গ্রামের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত খোঁজাখুঁজি করলেন। আমাদের গ্রামে যার যার সন্তান নাই আমাদের জানা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জানা আছে। এই সমস্ত মহিলাদেরকে তিনি সংগ্রহ করলেন। করতে 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 তিনি সহ 7 জন একত্রিত হইয়া আগামীকালকে একটা টাইম ধরে হুজুরের দরবারে চলে গেলেন। এই আল্লাহর ওলির দরবারে, হযরত আবু আলী কলন্দের দরবারে চলে গেলেন। যাইয়া বলতেছেন, হুজুর, এই যে আমরা 7 জন, সুবহানাল্লাহ কোন। হুজুর, আমরা 7 জন, আমাকে ছাড়া বাকি 6 জন আমি পেয়েছি। আমাদের গ্রামে আর এমন কোন দুঃখিনী মা নাই। হুজুর, আমরা যারা আসছি গো, আমার আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে ঠিক হয়, কিন্তু কোনো ছেলেও দেই নাই, মেয়েও দেই নাই। হুজুর, আপনার দরবারে আমরা সবার দরখাস্ত, আমাদেরকে যেন একটা সন্তানের ব্যবস্থা হয়ে যায়, সন্তান পাইলে আমরা খুশি হয়ে যাব। হুজুর এই মুহূর্তে মুখে পান চাবাচ্ছিলেন, পান বাহির করে, চাবা বাহির করে, একটু একটু করে 7 জন মহিলার হাতে দিলেন। সুবহানাল্লাহ। পানের চাবা, কিসের চাবা? পানের চাবা একটু একটু করে 7 জন মহিলার হাতে দিলেন। বলে পানের চাপাটা বিসমিল্লাহ সহকারে খেয়ে নাও। 6 জন মহিলা পানের চাপাটা খেয়ে ফেললেন। এর মধ্যে একজন মহিলা আছে, ওয়াহাবি মার্কা, আছে না নাই? এই মহিলাটা হাতের মুষ্টিটা বন্ধ কইরা মনে মনে চিন্তা করে পাগলের দরবারে আসছে। পাগলের মুখের চাবা দিছে, ওযু নাই, গোসল নাই, পানের চাবা মেয়ে যদি খায় না জানি আমার আবার ডায়রিয়া হয়ে যাগা। ওয়াহাবি মার্কা মহিলা, ওই দৃঢ় বিশ্বাস নাই, পীরের প্রতি কোনো ভক্তি নাই, ওলি আল্লাহদের প্রতি কোনো শ্রদ্ধা নাই। পানের চাবাটা হাতের মুষ্টির মধ্যে রাইখা যাওয়ার সময় হুজুরের পুকুরের গাটলার কাছে ফেলাইয়া দিয়া বাড়িতে চইলা গেছে। সবাই বাড়িতে চইলা যাওয়ার পরে কয়েকদিন পরে মহিলারা হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। 6 জন মহিলার গর্ভে সন্তান চলে গেল। 1 বছর পরে সন্তান ভূমিষ্ঠ হলো। হওয়ার পরে 2 বছর পরে 6 জন মহিলা 6টা সন্তান নিয়ে ওই পীরের বাড়িতে চলে গেল। একজন মহিলা তিনিও সাথে করে চলে গেল, তার কোনো সন্তান নাই। তিনি পীরের দরবারে যায় মাথা নিচু করে দিয়ে বসে আছে। বাকি 6 জন শুধু হাসতে আছে। বলে, মারে ব্যাপারটা কি? হুজুর, আপনার দেওয়া, আপনার উসিলায় এই আমাদের হচ্ছে সন্তান। বলে, তোমার সন্তান কোথায়? বলে, হুজুর কইেন না। সুবহানাল্লাহ। বিশ্বাস মুক্তি যদি থাকে মুক্তি মিলে যাবে। আজকে আউলাদিয়া দরবার শরীফে চলে আসছেন, বিশ্বাস ভক্তি যদি থাকে একটা মানুষও খালি হাতে ফিরবেন না। বিশ্বাস আছে কার কার? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাবারে, একটা মানুষও খালি হাতে বাড়িতে ফিরবেন না রে বাবা। যদি বিশ্বাস ভক্তি থাকে, বিশ্বাসে মুক্তি মিলে। বলে, মারে তোমার কি সমস্যা হলো? আল্লাহর ওলি জানে কি জানে না? বলে, হুজুর, ওই দিন যে পানের চাপা দিয়েছিলেন আমার হাতের মধ্যে, আমি সেটা মুখে দেই নাই। এরা 6 জন খাইছিল, কিন্তু আমি খাই নাই, আমি ঘৃণা করছিলাম। আমি আপনার চাপাটা আমি অবহেলা করছিলাম। বলে, এটা কি করেছিলা? বলে, আমি যাওয়ার সময় আপনার পুকুরের গাটলার মধ্যে আমি ফালাইয়া তৈয়া গেছিলাম। বলে, মারে তুমি যাও পুকুরের গাটলার মধ্যে, যেখানে তুমি আমার এই মুখের পানের চাপা যেখানে ফালাইছিলা ওইখানে তুমি যাও। বলে, গেলে কি হবে? বলে, আমি বলছি তুমি ওইখানে যাও। হযরত আবু আলী কলন্দ রাহমাতুল্লাহি
আলাই বলেন, ওই মহিলা ওই পুকুর গাটলের মধ্যে যাওয়ার পরে দেখে গো পাথরের উপরের মধ্যে একটা বাচ্চা হুয়া হুয়া কইরা কান্দে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। বাচ্চাটা পাথরের উপরে পইরা কান্দে, বাচ্চাটা টান দেয়া কোলে যখন নিচে ওই মহিলার স্তন খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কোন পীরের দরবারে চলে আসছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না। পাথর গাটলার মধ্যে পুকুরের গাটলার মধ্যে যায় দেখি বাচ্চাটা পইরা রইছে গো, কাঁদতেছে। আমি যখন টান দেয়া কোলে নিলাম, আমার স্তন থেকে দুধ পড়তেছে আর বাচ্চাটা মুখে দেয়া টাইনা টাইনা খাচ্ছে। বলে মারে মা, ওইটা তোমার সন্তান, ওই দুনিয়ার আর কারো সন্তান না, আমার আল্লাহ দিতে পারে গো, তোমার পেটেও দিতে পারে, পেট সারাও দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে কেউ বুঝিতে পারে না রে ওহলে আল্লাহর খেলা, আমার গাউসে পা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। সুবহানাল্লাহ কোন হুজুর আমার ওইটা দেন, হুজুর আমার ওইটা দেন, হুজুর আমার ব্যবসা, হুজুর আমার এই, হুজুর আমার সেই আছে না নাই? হুজুরে কেন তাড়াতাড়ি দেয় না? 12 বছর পর্যন্ত ফিরে দরবারে ঘুরলাম, কিছুই পাইলাম না। পাবলিক আছে না নাই? কি পাইতেন? পাওয়ার কি আছে? পীর সাহেব হুজুর কি এই ইনকাম করে নিছে, এগুলা কি রাস্তার মধ্যে হারাই লাইছিনি যে আপনি পায়া লাইবেন? হ্যাঁ, না হারাইলে পাওয়া যায় জিনিস। তো পীর সাহেব কেবলা তো রাস্তার মধ্যে হারাইছে না, আপনি পাইবেন কিভাবে? যদি পীর সাহেব কেবলা দয়া করে আপনাকে, সুবহানাল্লাহ কোন কি করে দয়া করে, বলো কি করে? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আমার মুর্শিদ বাবার। 36 বছর বয়সের কালে যার জ্ঞান ফুটে না, আবার 6 মাসের বয়সের কালে ফাইজে সুলোয়ানের দয়াল, ফাইজে সুলোয়ানা। দয়াল যারে খুশি তারে দিয়া, যারে খুশি তারে দিয়া বসাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার বড় পীরের খেলা।